আর এই দেখুন প্রত্যেকটা পেটিসগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে। কতটা দেখুন, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এই দেখুন, আর ভিতরে যে ফুলকপির পুরটা দিয়েছি কতটা সুন্দর হয়েছে, কতটা দুর্দান্ত হয়েছে, কতটা খাস্তা হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা ফুলকপি দিয়ে খাস্তা পেটিস বানিয়ে দেখাবো। এই পেটিসটা বানানো ভীষণই সহজ বন্ধুরা, কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, যে কেউ দেখলে একবার জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। আর ফুলকপিটা দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তো প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব। আর শীতের সময় বন্ধুরা বেশ টাটকা টাটকা কিন্তু ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো প্রথমে আমি ফুলকপিগুলোকে এভাবে করে ডুমো ডুমো করেই কেটে নেব। জাস্ট এইভাবে করে হাত দিয়ে ছুটে নিতে গেলে হয়ে যাবে। তো সবগুলো ফুলকপি আমি কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তো ফুলকপিগুলোকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারে গ্রেট করে নেব। আর গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব ফুলকপিগুলোকে। তো তোমরা যেরকমভাবে পরিমাণ মতো বানাতে চাও পেটিসগুলো, সেভাবে করে ফুলকপিটা নিতে পারেন। আমি আজকে একটু বেশি করে বানাবো। তো সাধারণত বন্ধুরা আমরা দোকান থেকে পেটিস বানিয়ে খাই, আর এখন তো শীতের সময় ফুলকপি দিয়ে এই পেটিসটা বানিয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর পেটিস কিন্তু দোকানে কিনে খাওয়ার দরকারই নেই, খুবই কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো ফুলকপি আমি গ্রেট করে নিয়েছি। তো এবার আমি ময়দার ডোটা তৈরি করে নেব। তো নিয়েছি আমি 1 বাটি ময়দা। তবে চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করার, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন একটুখানি লবণ, আর 1 চামচ দিয়ে দিব চিনি। চিনিটা পছন্দ না করলে এখানে স্কিপ করে নেবেন। আর ময়ামের জন্য দিয়ে দিব আমি এখানে 4 চামচ সাদা তেল। আর আজকে আমি যে পেটিসটা তৈরি করব একবারে খাস্তা মুচমুচে, তার জন্য আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর তোমরা যদি মুচমুচে অতটা খেতে পছন্দ না করো তাহলে এখানে তেলের পরিমাণটা কম দিবেন। আমি বড় চামচে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ময়ামটা করে নেব। আর যত বেশি ভালো করে ময়ামটা করানো হবে তত কিন্তু খেতে পেটিসগুলো একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। তো ময়দার সঙ্গে আমি ভালো করে তেলটাকে ময়াম করে নিয়েছি। আর কি করে বুঝবেন ময়ামটা ঠিকঠাক হয়েছে, এভাবে করে মুঠি করবেন। আর দেখুন দোলা পাকিয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে কি ময়ামটা পারফেক্টভাবে হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব, আর একটা ডোয়ের পরিণত করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব, মোটামুটি 5 মিনিটের মতো। তো পেটিসের জন্য পুর তৈরি করে নেব। তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই দিয়ে দেবো আমি সাদা তেল। তো ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি নিয়েছি 1 চামচ করে। বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা কম দিতে পারেন।
নিজেদের পছন্দ মতো করে ঝালটা দিতে পারেন, কম বেশি। এবার দিয়ে দিব ফুলকপিগুলো গ্রেট করেছি, এগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। আর দিয়ে দিব স্বাদ মতন একটুখানি লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নেব। তো ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি আর ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিব চাট মশলার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলার সঙ্গে ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নেব। এদিকে আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি আর পুরটা আমার হয়ে গেছে পেটিসের জন্য। এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি পেটিসগুলো তৈরি করে নেব। তো এবার আমি লেচি কেটে নেব, হাতের মধ্যে একটুখানি গোল করে নেব। সামান্য ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব, উটি মতো করে পাতলা করে বেলে নিতে হবে, যতটা পারা যায় পাতলা করে বেলে নিতে হবে। তো বড় করে আমি উটি মতো করে পাতলা করে বেলে নিয়েছি। আর এই দেখুন খুবই পাতলা করে বেলে নিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে পেটিসগুলো। এই দেখুন আঙুলের ছাপটা দিচ্ছি, বুঝতে পারা যাচ্ছে, এভাবে করে পাতলা করে নিতে হবে। তো এইভাবে করে আমি সমস্ত উটিগুলো আগে বেলে নেব। তো সবগুলো আমি বেলে নিয়েছি আর কিছুটা পরিমাণে আমি বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি, মানে 5 চামচের মতো। আর এখানে দিয়ে দিব আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার তেলের সঙ্গে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। তো তেলের সঙ্গে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি আর দেখুন এভাবে করে গুলে নিতে হবে। একটা উটি নিয়েছি, এই উটির মধ্যে লাগিয়ে নেব কর্নফ্লাওয়ার মিশ্রণটা। হাত দিয়ে চারিপাশে ভালো করে উটির মধ্যে লাগিয়ে নিতে হবে। তো হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার উপরটাকে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব একটুখানি। বেলে রাখা উটি আর একটা আমি এর মধ্যে বসিয়ে দিব সমান করে। তো খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিব আমি সাদা তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা। আর সুন্দর করে এভাবে করে উটির মধ্যে লাগিয়ে নিতে হবে। আবার আমি শুকনো কর্নফ্লাওয়ার একটুখানি ছড়িয়ে দেব। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকলে। আবারও একটা উটি আমি বসিয়ে দেব এর মধ্যে। তো পরপর আমি 8টা উটি বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব একটুখানি, আর এভাবে করে হাত দিয়ে একটুখানি মেখে নেব উটির মধ্যে। এবার উটিটাকে একটুখানি চাপ দিয়ে বড় করে বেলে নেব, তবে খুব বেশি জোরে জোরে চাপ দিয়ে বেলানোর দরকার নেই, হালকা চাপ দিয়ে দিয়ে উটিটাকে বড় করে একটুখানি বেলে নেব। তো দেখুন হালকা চাপ দিয়ে আমি উটিটাকে একটুখানি বড় করে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারের তেলের সাদা মিশ্রণটা দিয়ে দিব এর মধ্যে। একটুখানি হাত দিয়ে এভাবে করে লাগিয়ে নেব, উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার উটিটাকে এভাবে করে ধরে সমান করে এভাবে করে ভাঁজ করে নেব। আর এই ভাঁজের মধ্যে আমি সাদা তেলের মিশ্রণটা লাগিয়ে নেব। আবার আমি শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আবারও এই সাইডটা ধরে
এইভাবে করে ভাঁজ করে নেব। আর হাত দিয়ে একটুখানি এভাবে করে একটু চ্যাপটা করে নেব। তো এর মধ্যে আমি সাদা তেলের মিশ্রণটা একটু দিয়ে দেব। আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার রুটিটাকে ধরে এভাবে করে ভাঁজ করে নেব। আর কিভাবে ভাঁজটা দিচ্ছি একটু লক্ষ্য করবেন, তাহলে খুব সুন্দর করে বানাতে পারবেন। দেখুন এই সাইডটা ধরে আমি এভাবে করে ভাঁজ করে নেব। এবার হাত দিয়ে একটুখানি চেপে বড় করে নেব, তাহলে বেলার সুবিধা হবে। তো দেখুন হাত দিয়ে যতটা পেরেছি আমি একটু চ্যাপটা করে নিয়েছি। এবার আমি বেলুনি দিয়ে বেলে নেব, তবে অতিরিক্ত চাপ দিয়ে বেলার দরকার নেই, একদম হালকা হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। এটাকে একটুখানি পাতলা করে বেলে নেব, তবে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও না, তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন আমি বড় করে বেলে নিয়েছি। আর এই দেখুন মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি আবার পাতলা করানো যাবে না। এবার ছুরি দিয়ে কেটে চৌকো শেপ বের করে নেব। সাইডগুলো একটুখানি কেটে দেব। তো আমি কেটে চৌকো শেপ করে নিয়েছি। এবার মাঝখানটা সমান করে কেটে নেব। তো এবার আমি এভাবে করে চৌকো করে শেপ করে কেটে নেব। আর এই দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি। আর এই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এবার আমি পুরগুলো মাঝখানে বসিয়ে দেব। এবার পুরগুলো আমি মাঝখানে করে নেব, এভাবে করে হাত দিয়ে একটুখানি সমান করে নিতে হবে, মাঝখানে দিতে হবে পুরটাকে। তো এবার আমি ময়দার গোলা লাগিয়ে দিব, তাহলে আঠার মতো কাজ করবে। এভাবে করলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। তোমরা চাইলে জল লাগিয়ে নিতে পারো, কিন্তু ময়দার গোলাটা লাগিয়ে নিতে গেলে বেশি ভালো লাগবে। আর দেখুন এভাবে করে আমি সমান করে নেব। এবার এভাবে করে আঙুলটা দিয়ে এভাবে করে চেপে দেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। মানে সাইডের দিকটা চাপবেন না, তাহলে নিয়ারগুলো বোঝা যাবে না। এভাবে করে আঙুলটা দিয়ে শুধু পুরটার এখানটায় সাইডে চেপে দিতে হবে। তো দেখুন আমার পেটিস একটা তৈরি হয়ে গেল। তো এভাবে করে আমি পেটিসগুলো তৈরি করে নেব, বানানো ভীষণই সহজ। তো সবগুলো পেটিস আমি তৈরি করে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। আর এদিকে পেটিসগুলো ভাজার জন্য তেলটাকে একদম মিডিয়াম গরম করে নিয়েছি। এবার পেটিসগুলোকে ভেজে নেব। তো এবার আমি একে একে পেটিসগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। আর দেখুন তেলের গরমটা এভাবে করে নিতে হবে, খুব অতিরিক্ত গরমে তেলের ছাড়বেন না, নাহলে পেটিসগুলোর কি নিয়ারগুলো বোঝা যাবে না।
আর দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়ানো করবেন না, কিছুক্ষণ পরে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলতে শুরু করে দিয়েছে এখন থেকে। তো এবার আমি উল্টে পাল্টে দেব। আর আঁচটাকে একদম লো আঁচে করে রাখতে হবে, খুব বেশি অতিরিক্ত তাপটা দেবেন না, তাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর লেয়ারগুলো কিন্তু খুলবে না। তো পেটিসগুলোকে ধীরে আছে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলেছে, এখন থেকে কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে গিয়েছে, মানে ছেড়ে গিয়েছে। তো পেটিসগুলোকে আমি সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর লেয়ারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর খুলেছে, দেখুন প্রত্যেকটা পার লেয়ারগুলো কতটা পারফেক্টভাবে খুলেছে। তো পেটিসগুলো আমার হয়ে গেছে, এখন তুলে নেব। আর দেখুন জাস্ট অসাধারণ হয়েছে পেটিসগুলো দেখতে। আর এই দেখুন প্রত্যেকটা পেটিসগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে কতটা, দেখুন। তো সবগুলো পেটিস আমি ভেজে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা ভাজার পরে দেখুন কালারটা কতটা দুর্দান্ত হয়েছে, আর পেটিসগুলো কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে। দোকানের থেকে কোনো অংশেরই কম হয়নি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে দেখুন। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই দেখুন বন্ধুরা লেয়ারগুলো যে করেছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, দেখুন সবগুলো লেয়ারগুলো একদম কত সুন্দর হয়েছে। আর এই দেখুন সবগুলো পেটিস কতটা পারফেক্ট হয়েছে, দোকানে থেকে কোনো অংশেরই কম হয়নি, কতটা দুর্দান্ত লাগছে দেখুন। আর একটা পেটিস আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, এই দেখুন। আর ভিতরে যে ফুলকপির পুরটা দিয়েছি কতটা সুন্দর হয়েছে, কতটা দুর্দান্ত হয়েছে, কতটা খাস্তা হয়েছে দেখুন। একবার তৈরি করলে বন্ধুরা নিজেরাই বলবেন কি আর একবার তৈরি করে খাই। কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে মুখরোচক স্বাদের। এভাবে করে অবশ্যই দোকানে না কিনে বন্ধুরা পেটিস, এখন তো শীতের সময় ফুলকপি দিয়ে একবার হলেও এই পেটিসটা তৈরি করে দেখবেন আমার মতো করে, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। তো বন্ধুরা পেটিসটা খেয়ে বলছি কেমন হয়েছে। অসাধারণ মুচমুচে আর মুখরোচক স্বাদের হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে, বলার কিছুই নেই। দোকানে থেকে যে এত সুন্দর পেটিসটা হয়েছে, মানে বাড়িতে তৈরি করে না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর একদম খাস্তা আর একদম মুচমুচে হয়েছে। আর এরকম যদি বিকেলে ফুলকপির পেটিস থাকে বন্ধুরা তাহলে পুরো জমে যাবে। আর এর সঙ্গে এক কাপ চা, কোনো কোথায় নিয়ে বিকালের জলখাবারে জমিয়ে খেতে পারবেন। বাচ্চা থেকে বয়স্কর সবাই খেতে পারবে আর সবাই খেতে পছন্দ করবে। তা আপনারা তো দোকান থেকে পেটিস কিনে খেয়েছেন, একবার হলেও এই শীতের ফুলকপি দিয়ে পেটিসটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের আমার পেটিসের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।